ঘর আমি প্রেম প্রীতি রাখাছি মদন সজনী রে আমার গায়ে বিয়া গায়ে বসুর ঘর নমস্কার নৃত্যনাট্য মহান মঞ্চে মাননীয় দর্শক মন্ডলী মা ভাই বোনেরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে ধৈর্য সহকারে নিজ নিজ জায়গা পরে বসে যান। এতক্ষণে আপনাদের আলো পরিবার্তিত রঙ্গমঞ্চে হেম সিং মাহাতো তুলে ধরবেন তার দ্বিতীয় নৃত্য পালা। পালার নাম দেবরাজ ইন্দ্র দৈব শক্তি হর। দেবরাজ ইন্দ্রের দৈব শক্তি হরণ। শ্রদ্ধেয় দর্শক মন্ডলী, আপনারা সকলেই জানেন যেমন কর্ম তদনুরূপ ফল এই পৃথিবীর সকল জীবকে ভোগাভোগ করতে হয়। তাই দিন অহংকারে ঈর্ষায় বশীভূত হয়ে দেবরাজ ইন্দ্র মহাপাপ করেছিলেন। সেই মহাপাপের ভোগ দেবরাজ ইন্দ্রকে কি প্রকার করতে হয়েছিল এই দৃশ্য আমরা ছনাচের মাধ্যমে পরিবেশন করব। কশ্যপ মুনির দুই পত্নী অদিতির পুত্র হল দেবরাজ ইন্দ্র, কিন্তু দিতির কোন সন্তান হয়নি। কোল শূন্য দিতি ব্যথা বেদনা বুকে নিয়ে কশ্যপ মুনির সঙ্গে নিজ আশ্রম প্রাঙ্গণে আগমন করছে।
প্রণাম তবে চরণে স্বামী। একই রীতি তোমার মনের আনন্দ, তোমার চোখে জল, তুমি কাঁদছ, বলো প্রিয়ে আজ তোমার কি হয়েছে? তুমি তোমার মনের কথা আমাকে খুলে বলো। স্বামী দেবতা আমার, প্রতিটি নারী জাতি নারীত্ব লাভ করে যখন তার কোলে কোনো সন্তান আছে, কিন্তু আজ আমি অভাগিনী। জানি না স্বামী পূর্ব জন্মে আমি কি পাপ করেছি, আজ আমার কোলে কোনো সন্তান নেই স্বামী। আজ আমার কোল শূন্য স্বামী, আজ আমার কোলে কোনো সন্তান কেঁদো না দিদি, তুমি কেঁদো না। শোনো দিদি, তুমি আমার কথা। তুমি যদি তোমার কোলে সন্তান চাও, যাও দিদি যাও, তুমি ত্রিদেবের আরাধনা করো, ত্রিদেবকে সন্তুষ্ট করে চেয়ে নাও তোমার মনমতো সন্তান। হে স্বামী, আজ আমি তাই করব। আমি আপনার কথা মতো ত্রিদেবের আরাধনা করব, ত্রিদেবকে সন্তুষ্ট করে চেয়ে নেব আমার মনমতো সন্তান। আপনি বাড়ি ফিরে যান স্বামী, আপনি বাড়ি ফিরে যান। সঙ্গে সঙ্গে মাতা দিতি ত্রিদেবের আরাধনা আরম্ভ করলে। ব্রহ্মদেবায় নমঃ নমঃ, ওম বিষ্ণুদেবায় নমঃ নমঃ, মহাদেব মাত্রায় মহাযোগী মহেশ্বর সর্বভাব হরং দেব মঙ্গলায় নমঃ। দিদি তোমার গানে সন্তুষ্ট হয়েছি দিদি, বলো দিদি আজ তুমি আমাদের কাছ থেকে কি চাও? ভগবান, আজ আপনারা আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে এসেছেন। প্রণাম প্রভু আপনাদের চরণে। ভগবান, আপনারা তো অন্তর্যামী, আপনারা তো সকলেই জানেন, তবু যখন জানতে চেয়েছেন আমার মনের কথা, ওগো ভগবান আজ আমার একটা মনের আশা, আমি যেন দেবরাজ ইন্দ্রের চেয়েও শক্তিশালী বুদ্ধিমান সন্তানের মা হতে কেঁদো না দিদি, তুমি কেঁদো না। আজ আমরা ত্রিদেব তোমাকে বর দিলাম, তোমার কোলে সন্তান আসবে। এরপর আমরা আসি দিদি, এরপর আমরা আসি। আজ আমার মন কত আনন্দ, আমি ত্রিদেবের আরাধনা করে ত্রিদেবকে সন্তুষ্ট করে আজ আমি সন্তানের মা হতে চলেছি। কে যেন আমার কাছে আসছে, ওই তো পায়ের শব্দ শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ আনন্দের দিনে আমার স্বামী আমার কাছে আসছে। ওই তো
স্বামী আমার আছে। এদিকে দেবরাজ ইন্দ্র দেবর্ষি নারদের মুখে শুনতে পেয়েছেন যে মাতা দিতি সন্তানের মায়া হতে চলেছে, তাই দিতির গর্ভের সন্তানকে হত্যা করার জন্য দেবরাজ ইন্দ্র আগমন করছে। দেবর্ষি নারদের কথায় নিজ মাতা দিতির গর্ভের সন্তানকে হত্যা করার জন্য আগমন করেছে। দেবরাজ ইন্দ্রের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন হেম সিং মাহাতোর দাদু ভাই পটল সিং মুড়া।
বাবা আয় বাবা আয়। আজ আমাদের কত আনন্দের দিন জানিস রে পুত্র। আমি ত্রিদেবের আরাধনা করে ত্রিদেবকে সন্তুষ্ট করে আজ আমি সন্তানের মা হতে চলেছি। আজ আমাদের কত আনন্দের দিন। তুই দূরে থাকিস না বাবা। আয় বাবা আয়, তুই আমার কাছে আয়। না না মা, না, আমি দেবরাজ ইন্দ্র, আমি আমার চেয়ে শক্তিশালী এই পৃথিবীতে কাউকে হতে দেব না। আমি তোমার গর্ভের সন্তানকে পৃথিবী আসতে দেব না মা। আমি তোমার গর্ভের সন্তানকে গর্ভে হত্যা করব। না না রে পুত্র, এই পাপ কাজ করিস না বাবা। ওরে তুই একবার ভেবে দেখ, আমি তোর বড় মা, তুই আমার গর্ভের সন্তানকে হত্যা করবি? না বাবা না, এই পাপ কাজ করিস না। না না না, আমি আমার গর্ভের সন্তানকে হত্যা করতে দেব না। আমি পালাবো। তোমার গর্ভের সন্তানকে হত্যা করবো। অজ্ঞান হয়ে পড়ে আছে, এই সুযোগে আমি দিদির গর্ভের সন্তানকে নষ্ট করে দেব। আর আমি দেরি করবো না, আমার বজ্রবাণ দিয়ে দিদির গর্ভের সন্তানকে হত্যা করবো। আমার গর্ভের সন্তানের আজ আমার গর্ভের সন্তান গর্ভেই নষ্ট হয়ে গেল। ওগো ভগবান, আমি কত সাধনা করে গর্ভধারণ করেছিলাম, কিন্তু কপট উচ্চত্রী দেবরাজ ইন্দ্র আজ আমার গর্ভের সন্তানকে পৃথিবীর আলো দেখতে দিল না। আজ আমার গর্ভের সন্তানকে গর্ভে নষ্ট করে দিল। হে ভগবান, আপনারা দেবতা, আপনারা ন্যায় বিচার করেন। যদি আজ মাতা দিদির ন্যায় বিচার না করেন, তাহলে আর মাতা দিদি জীবন রাখবে না। আজ আমি আত্মহত্যা করব, আমি আমার জীবন রাখব। এ জীবনে কারো বুঝি আমি আপন হইলাম না। আমায় আপন করে যারা গো সবাই আমাকে করে চলো না, কারো আপন হইলাম না, কারো আপন হইলাম না। আপন করে যারা
ভগবান, কেন তুমি আমাকে নারী জন্ম দিয়েছ? প্রত্যেক নারী চাই তার কোলে সন্তান আসুক, তাকে মামা বলে ডাকুক, কিন্তু আজ আমি অভাগিনী। আজ আমি গর্ভধারণ করলাম, আমি কেমন মা? আমি আমার গর্ভের সন্তানকে বাঁচাতে পারলাম না। এ সর্বদেবগণ, আপনারা দেবতা, আপনারা যদি আজ আমার ন্যায় বিচার না করেন, তাহলে শক্তি দিতি আজ সূর্যাস্তের পরে আর জীবন রাখবে না। আজ আমি আত্মহত্যা করব, আমি আমার জীবন রাখব না। এদিকে দিতির দুঃখ সইতে না পেরে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, শনিদেব সমস্ত দেবতাগণ আজ দিতির কাছে আসছে। হরি বল সাধু বাবা। সতীমা তার ঘরে নদিয়া নগরে, সতীমা তার ঘরে হইল নিমাইতা বে, কোথায় ছিল বে মধুমাখা ঘরে, মধুমাখা ঘরে নদিয়া নগরে, সতীমা তার ঘরে নদিয়া নগরে, সতীমা তার ঘরে উদয় হইল নিমাইতা জয়া দিল রে, কোথায় ছিল রে
আজ তুমি কি জন্য সর্বদেবগণে আরাধনা করেছ মা? আজ আমি আর কি বলবো? এই দেখুন প্রভু আমার অবস্থা। আজ আমার পুত্র দেবরাজ ইন্দ্র আজ আমার গর্ভের সন্তানকে পৃথিবী আসতে দিল না। আজ আমার গর্ভের সন্তানকে গর্ভেই নষ্ট করে দিল। ওগো ভগবান, আপনারা দেবতা, আপনারা আমার বিচার করুন। আমি কি দোষ করেছি যে আমার গর্ভের সন্তানকে পৃথিবী আসতে দিল না? কেন কেন আমার গর্ভের সন্তানকে গর্ভে নষ্ট করে দিল? সঙ্গে সঙ্গে ব্রহ্মদেব বললেন, হে ভোলেনাথ, হে বুড়া বাবা, যেভাবে কপট কুচক্রী দেবরাজ ইন্দ্র দিতির গর্ভের সন্তানকে হত্যা করেছে, এর কি ন্যায় বিচার হবে না বুড়া বাবা? সঙ্গে সঙ্গে বাবা ভোলেনাথ বললেন, শোনো শোনো দেবগণ, যেভাবে কপট কুচক্রী দেবরাজ ইন্দ্র অন্যায় ভাবে দিতির গর্ভের সন্তানকে হত্যা করেছে, এর বিচার হবে, কিন্তু ন্যায় বিচার করবেন আমাদের কর্মদাতা শনিদেব। হে প্রভু, আমি আপনাদের আদেশ অবশ্যই পালন করবো। আমার কাছ থেকে দেবরাজ ইন্দ্র কিছুতে রেহাই পাবে না। মা, মা গো, তুমি আর কেঁদো না মা, তুমি উঠে বসো। আমি ন্যায়দাতা সূর্যপুত্র শনিদেব, আমার কাছ থেকে কেউ কোনটি রেহাই পায়নি। ওই দেবরাজ ইন্দ্র রেহাই পাবে না। শোনো শোনো দেবগণ, বিলম্বে না হই প্রয়োজন, চলো নিজ নিজ আলোক করিব তোমার কর্মভোগ তোমাকে করতে হবে। তুমি অন্যায় ভাবে তোমার মাতা দিতি গর্ভের সন্তানকে তুমি গর্ভে নষ্ট করার চেষ্টা করেছ, এই অপরাধের শাস্তি তোমাকে পেতেই হবে। আমি ন্যায়দাতা সূর্যপুত্র শনিদেব তোমার দৈব শক্তি আজ আমি হরণ করে নিলাম। আজ থেকে তুমি
পৃথিবীর সাধারণ মানুষের ন্যায় তুমি ঘুরে ঘুরে জীবন যাপন করবে, খাদ্যের অভাবে তুমি তোমার স্ত্রী তোমার পুত্র হাহাকার করে কাঁদবে, তখন তুমি বুঝবে কি পাপ করেছো। না শনিদেব, আমি মহা ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা ক্ষমা এদিকে শনির কবলে পড়ে দেবরাজ ইন্দ্র, পত্নী সতী দেবী, একমাত্র পুত্র জয়ন্ত, তারা 3 দিন কিছু খাবার খেতে পায়নি। অনাহারে অনিদ্রায় পৌঁছে চলেছে। একদা ভ্রমণ করতে করতে তারা পৃথিবীর দিকে আসবে। হাইরে আজ আমাকে কি করিলি, কেন হেন আজ আমাকে দুঃখ দিলি, হাইরে দিদি কেন হেন দুঃখ দিলি, হাইরে দিদি কি দিলি, কেন হেন দুঃখ দিলি। আমাদের যন্ত্র তো আমাদের সঙ্গে আসতেছিল, তবে আমাদের যন্ত্র কোথায় রয়ে গেল? আমি যে যন্ত্রকে আর দেখতে পাচ্ছি না। জয়ন্ত আজ আমি 3 দিন কিছু খাবার খাইনি, আর আমি পথ চলতে পারবো না মা। তুমি আমাকে কিছু খেতে দাও না মা, তুমি আমাকে কিছু খেতে পৃথিবীর মানুষ আমরা কাউকে জানি না, কে দেবে আমাদেরকে খাবার। যন্ত্র তুই কাঁদিস না বাবা, আয় বাবা আয়, তুই আমার হাত ধরে ধরে আয় রে, তুই আমার হাত ধরে ধরে সেই পাপের ভোগ আজ তোমাদের করতে হচ্ছে। তোর খুব কষ্ট হচ্ছে রে বাবা, তোর খুব কষ্ট হচ্ছে, কিন্তু আজ আমি নিরুপায় বাবা। আমি যে মহাপাপী রে, আমি মহাপাপী। স্বামী তুমি আর কেঁদো না গো, আমি তোমার স্ত্রী। স্ত্রীর ধর্ম স্বামীর সুখে সুখী হওয়া, স্বামী
স্বামীর দুঃখে দুঃখী হওয়া, এতে আমার কোনো কষ্ট হয়নি। তুমি আর কেঁদো না স্বামী, তুমি আর কেঁদে ভেঙে ওদিকে এক মুদি দোকানি গরুর গাড়ি করে তার দোকান নিয়ে আসবে। তুমি আমাকে কিছু আমাকে কিছু খেতে দাও, আমরা কোথায় যাবো বাবা? খাবার বাবা চল, তোরাই বটে চল, আমি তোদেরকে খাবার এনে দেবো রে, তোদেরকে খাবার এনে দেবো। আজ তোমার লীলা বুঝা দেয়। আজ আমি দেবতা রাজা ইন্দ্র, আজ আমার ছেলে খিদার জ্বালায় ছটফট করছে, আমি আমার ছেলের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারি না, কি করবো? ওই তো ওদূরে দেখা যায় একটি মুদির দোকান, আমিও দোকানে যাব, আমি আমার ছেলের জন্য খাবার চাইব। ওহে ওহে দোকানি ভাই, কি আর বলবো, আমাদের বড় দুঃখের কথা। আজ 3 দিন হলো আমরা কিছু খাবার খাইনি, আমরা না কই না খেয়ে থেকে যেতাম। কিন্তু জানো দোকানি, আমার একটি ছোট্ট ছেলে আছে, খিদার জ্বালায় আমার মন বলছে আর আমার ছেলে তুই বাঁচবি না, দাও না দাও না দোকানি ভাই, এই বাদামগুলো তুমি আমার ছেলেকে খেতে দাও না, দাও না দোকানি ভাই, এই বাদামগুলো তুমি আমার ছেলেকে দাও 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 দাও। এই দেখো, আমি এইমাত্র দোকান এনেছি, আমার দোকানে এখনো বিক্রি হয়নি, তার আগে আমি তোমাকে দিব ভিক্ষা। যাও, তুমি দোকান থেকে দূরে সরে যাও, দোকান থেকে দূরে যাও, দোকান থেকে দূরে সঙ্গে সঙ্গে ছদ্মবেশী শনি দেবতা এসে বলল, শেঠজি শেঠজি, তুমি ওই ভিক্ষুককে কিছু খাবার দাও। তুমি জানো না শেঠজি, ওই ভিক্ষুকের একটি ছোট্ট ছেলে আছে, আমি নিজের চোখে দেখেছি, খিদার জ্বালায় আমার মন বলছে ছেলেটি আর বাঁচবে না। আমার কথা শোনো, যদি তোমার কিছু কাম থাকে তা তুমি করিয়ে নাও, তবু ওই ভিক্ষুককে তুমি কিছু খাবার দাও। হ্যাঁ ঠিক বলেছ, এই ভিক্ষুক তুমি কাজ করতে পারবে তো? এ বাবু, আমি আমার স্ত্রীর জন্য, আমি আমার ছেলের জন্য যে কাজ বলবেন আমি সেই কাজই করব। বলো বাবু
বলো, আমাকে কি কাজ করতে হবে? এই ভিক্ষু, এসো এসো এসো। এই দেখো, এই দেখো আমার গরুর গাড়ি। আমার গরুগুলো খুব বদমাশ, তারা মাঠে পালিয়ে গেল। এই গরুর গাড়ি টেনে আমার গোদাম ঘরে পৌঁছে দিতে হবে। পারবে? পারবে? তুমি গরুর গাড়ি টানতে পারবে? হ্যাঁ বাবু পারবো, বাবু পারবো। পারবো বললেই হবে না। দেখো, গাড়ির মধ্যে অনেক মাটির পাত্র আছে, সাবধানে গাড়ি টানতে হবে। যদি গাড়ি পড়ে যায় তাহলে আমার বহু ক্ষতি হয়ে যাবে। বাবু চিন্তা করবেন না গো, আমি সাবধানে গাড়ি টানবো। বাবু গো, আমার মন বলছে আমার ছেলেটি খিদের জ্বালায় আজই মরে যাবে। দাও না বাবু, কিছু খাবার দাও না, আমি খাবার দিয়ে আমি এসে আপনার গাড়ি টেনে নিয়ে যাব। খাবার পাবে না, আগে তুমি আমার গাড়ি টেনে আমার গোদাম ঘরে পৌঁছে দাও, তারপর আমি তোমাকে খাবার দেবো। বাবু তাড়াতাড়ি করো না বাবু, নইলে যে আমার ছেলেটি মরে যাবে। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, সাবানগুলো আমি বেগেতে ভরে দিচ্ছি, তুমি খুলটি নিয়ে এসো। হ্যাঁ বাবু, আমি খুলটি নিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি নিয়ে এসো। জনম গেল আমার রেখে দাও, রেখে দাও। বাবু গাড়ি উঠিয়ে লীলা বুঝা যায়। আজ আমি দেবতা রাজা ইন্দ্র, আজ আমি পাপ করেছি বলে আজ আমাকে শেষ পর্যন্ত গরুর গাড়ি টানতে হচ্ছে। উপায় নেই, আমার অপেক্ষায় আমার স্ত্রী আমার সন্তান বসে আছে, আমি তাদের জন্য খাবার নিয়ে যাব, তবে তো তারা খাবার পাবে। না না, আর আমি দেরি করবো না, দেরি করলে আমার ছেলেটি মরে যাবে। আমি গরুর গাড়ি টানবো। পাখি জন আমাকে দিও না, পাখি জন দেরি করে চলবে না, চলো। মানব জন দিও না, মানব জন আমাকে আর দিও না, পাখি জন দিও। বাবু বাবু গো, আমরা অনেক দূরে এলাম। কত দূর আছে, কত দূর আছে আপনার ওই গোদাম ঘর? ওরে বাবা, তুমি কেমন কাজের লোক! এই মাত্র তুমি গাড়ি টানতে আরম্ভ করেছো, এই মাত্র তুমি বলছো আরো কত দূর? বেশি দূর নয়, আর মাত্র 5 মাইল। ভগবান
দেবতা রাজা ইন্দ্র, আজ আমার কেমন অবস্থা। সাধারণ খাবারের জন্য 5 মাইল গরুর গাড়ি টানতে হচ্ছে, উপায় নেই। দেরি করে চলবে না, দেরি করলে আমার ছেলেটি মরে যাবে। না না, আর আমি দেরি করবো না, গরুর গাড়ি টানবো। আমি ন্যায়দাতা ছদ্মবেশী শনিদেব। এবার তোমার পথের প্রথম পরীক্ষা শুরু। যে রাস্তা দিয়ে তুমি গরুর গাড়ি টেনে নিয়ে যাচ্ছ, সেই রাস্তায় আমি কাঁটা বিছিয়ে দেবো। দেখি কাঁটা লঙ্ঘন করে যেমন করে তুমি গরুর গাড়ি টেনে নিয়ে যাও। আমি ছদ্মবেশী শনিদেব তোমার রাস্তায় কাঁটা দিলাম। আর এই ছিল কপালে আমার, এই ছিল কপালে, এই ছিল কপালে আমার, এই ছিল কপালে, এই ছিল কপালে আমার, এই ছিল কপালে, এই ছিল কপালে বিধিব। আমি যে রাস্তা দিয়ে গরুর গাড়ি টেনে নিয়ে যেতেছিলাম, সে রাস্তায় কাঁটা এলো কোথা থেকে? আজ আমার পায়ে কাঁটা লেগে আমার সেদিন কত ক্ষতি হলো। এই জন্য আমি তোকে প্রথমে বলেছিলাম সাবধানে গাড়ি টানবি। তো ক্ষতি হয়ে গেল, আজ তোকে তোদের মাঝে রাখবো না। আজ আমি তুমি আমার বাবাকে মেরো না শেঠজি। জানো শেঠজি, সত্যি কথা বলছি, আজ আমরা 3 দিন কিছু খাবার খাইনি। আমার বাবা আমার জন্য গিয়েছিল ভিক্ষা করতে, তাই আমার বাবাকে আর মেরো না শেঠজি। আমি আপনার পায়ে ধরি শেঠজি, আপনি আর আমার বাবাকে মারবে। গ্রামবাসী, তোমরা আর আমাকে মেরো না ভাই। জানো গ্রামবাসী, এটা হলো আমার স্ত্রী,
আর এটা হলো আমার সন্তান। তোমাদের কাছে আমি সত্যি কথা বলছি, আজ আমরা 3 দিন কিছু খাবার খাইনি। আমি আমার ছেলের জন্য একটি মুদি দোকানে গিয়েছিলাম ভিক্ষা করতে। ওই মুদি দোকানি আমাকে ভিক্ষা দিল না, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। তারপর জানো, মুদি দোকানি এমনই বেঈমান চালাকি করে তার গরুর গাড়ি আমাকে টানা করালো। তবু আমার ছেলেকে কিছু খাবার দিল না। শেষে বাধ্য হয়ে এই রুটি আমি আপনাদের বাড়ি থেকে চুরি করেছি, কিন্তু এই রুটি চুরি আমি আমার খাবার জন্য করিনি। আমি রুটি চুরি করেছি আমার ছেলের জন্য, তাই আপনার আর আমাকে বলবেন না। আমি রুটি চুরি করেছি আমি আমার ছেলের জন্য। তাহলে এটা হলো তোমার স্ত্রী। বাবারি বাবা, কত সুন্দর তোমার স্ত্রী। আর এটা হলো তোমার সন্তান। তুমি এদের জন্য আমাদের বাড়ি থেকে তুমি চুরির অপরাধে, তুমি জানো না চুরি করলে কি শাস্তি হয়? এই অপরাধের শাস্তি হিসেবে আজ আমরা ঠিক করেছি সমস্ত গ্রামবাসী, তোমাদের স্বামী স্ত্রী দুজনের চোখের সামনে তোমাদের ওই ছোট্ট ছেলেটিকে আজ আমরা বলি দেব। চুরি আমি করেছি, তোমরা আমাকে বলি দাও, আমার ছেলেকে ছেড়ে দাও, তোমরা আমার ছেলেকে ছেড়ে দাও, তোমরা আমাকে বলে গ্রামবাসী। আমি সন্তানের মা, আমি প্রতিদিন আমার ছেলের জন্য আমি পরের বাড়িতে কাজ করে ভিক্ষা করে আমি আমার ছেলেটিকে এত বড় করেছি। আমার স্বামী চুরি করেছে, অপরাধ করেছে আমার স্বামী, এই অপরাধের শাস্তি তোমরা আমার ছেলেকে বলি দিও না। যদি বলির দরকার, যদি বলির প্রয়োজন, তাহলে আজ আমি অভাগিনী মা, আমি মা হয়ে তোদের কাছে মাথা পেতে দিলাম, তোমরা আমাকে বলি দাও। তবু আমার স্বামী ভগবানকে ছেড়ে দাও, আমার ছেলেকে ছেড়ে। গ্রামবাসী, সোজা আঙুলে কোনোদিন ঘি উঠে না। আমার কথা শোনো, এই স্বামী স্ত্রী দুজনকে দুটি গাছে শক্ত করে তোমরা বাঁধো, তারপর এদের ছেলেকে এদের চোখের সামনে আমরা বলি দেবো, যাও এদেরকে গাছে বাঁধো, গাছে বাঁধো, এদেরকে গাছে বেঁধে দাও, গাছে
চেয়ার নামাও। অপরাধী এই শিশু সন্তান নয়, অপরাধ করেছে বাবা, তাই অপরাধের শাস্তি তোমরা এই শিশু সন্তানকে বলি দিও না। তোমরা জানো না, তোমরা যাকে গাছে বেঁধেছ উনি সাধারণ মনুষ্য নন, উনি হলেন দেবতা রাজা ইন্দ্র। একদিন নিজ মাতা দিদির গর্ভের সন্তানকে হত্যা করার চেষ্টা করেছিল, সেই পাপ আজ দেবরাজ ইন্দ্রকে করতে হলো। যাও গ্রামবাসী যাও, দেরি করো না, তোমরা তাড়াতাড়ি ওদেরকে গাছ থেকে খুলে দাও, গাছ থেকে খুলে দাও, গাছ থেকে খুলে দাও। তুমি আর খেলো না, তুমি মনে করো একদিন তুমি অহংকারে বশীভূত হয়ে তুমি তোমার মাকে চিনতে পারোনি, তুমি তোমার মায়ের গর্ভের সন্তানকে হত্যা করার চেষ্টা করেছিলে, সেই পাপ তোমাকেও করতে হলো। আমি ন্যায়দাতা শনিদেব তোমার দৈব শক্তি ফিরিয়ে দিলাম। হ্যাঁ শনিদেব, আজ আমি মহা ভুল করেছি। আমি অহংকারে বশীভূত হয়ে আমি আমার মাকে চিনতে পারিনি, আমি আমার মায়ের গর্ভের সন্তানকে হত্যা করার চেষ্টা করেছিলাম। আজ আমি আমার মায়ের পায়ে ধরে আমি ক্ষমা চেয়ে নেব। এবার আমি আসি, এবার আমি আসি। আনন্দের দিন আমাদের ঘরে এসেছে দেবতা রাজা ইন্দ্র। তোরা চন্দন নিয়ে আয়, ফুলের মালা নিয়ে আয়, রাজা বাবুকে তিলক কর, সবাই মালা পরা।